আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। এই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজ যেহেতু বৃষ্টি সারাদিন, কাল থেকে অনেক ঝড় বৃষ্টি, তো বৃষ্টির দিনে এরকম খিচুড়ি বিলাস কে কে করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে। প্রথমেই শুকনা কড়াইতে আমি কোনো তেল বা পানি ছাড়াই মুগের ডালগুলো টেলে নিচ্ছি ভালো করে। এতে মানে মুগের ডালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। ভালো করে টেলে নিলাম। এবার তারপরে ওর সাথে মুসুরির ডাল এবং চাউল ভালো করে মিক্সিং করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা গ্রামের বাড়ির চাল খাই সেহেতু স্বাদটা একটু বেশিই হয়। আর কেনা চাল করলে হয় কি, ওটা যে পলিশিংটা করে সেজন্য ভিটামিনটাও চলে যায়, আবার স্বাদটাও চলে যায়। আমার কাছে কেন জানি মনে হয় পানসা পানসা। যাই হোক, এভাবেই আমরা রান্না করি বলে রেসিপিটা আপনার সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই বলবেন। কড়াইতে তেল গরম করে যে আলু ভেজে নিচ্ছি, যেটা আমি সাধারণত করি, ঢেকেই ভাজি যাতে একটু পোড়া পোড়া ভাব হয়। এবার এই আলুটা দিয়ে খেতে যে কী মজা তা বলে বোঝাতে পারবো না। এত টেস্ট এই আলুটায় লাগে, মনে হয় ওই হাফ ভাজি আলু খেয়ে ফেলি। আপনারা ট্রাই করে দেখতে পারেন এমন ভেজে, তাহলে বুঝতে পারবেন। এবার ওই আলু ভাজির তেলে একটু ঘি দিয়ে দিলাম এবং চাল এবং ডাল যে মিক্সিং করছিলাম পানি ঝরিয়ে রাখার জন্য, শুকানোর জন্য, সেটাই এবার ভালো মতো আমি ওই তেলেই ভেজে নেব। ঘি দিয়ে আর তেল দিয়ে একসাথে মিক্সিং করে ভালোভাবে ভেজে নেব। এবার ভাজতে ভাজতে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমার কাছে কেন জানি মনে হয় এই তেলে ভাজলে এই স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না, তখন নিশ্চয়ই মনে মনে আমাকে ধন্যবাদ দেবেন। এরপরে এই যে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, দুটো লং, এলাচ আর পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার মতো চলে আসবে, ব্রাউন কালার চলে আসবে, সে সময় আমি এই সব মশলা দিয়ে নেব। কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, কিছুটা পেঁয়াজ বাটা, হলুদ, লবণ সব কিছুই দিয়ে নেব। আমি আসলে কাঁচা ঝাল খাই, তো এই কারণে অনেক কালারটা একটু হতে পারে। যারা শুকনো ঝাল খায় এদের তরকারির কালারটাও লাল লাল আসে, অনেক সুন্দর দেখা যায়। কিন্তু আমি কাঁচা ঝাল খাই, আমি শুকনো ঝাল ওইভাবে খাই না মাংস ছাড়া। এই কারণে আমার কালারটা একটু অন্য রকম আসে তরকারি। যাই হোক, কিছু তাতে মাইন্ড করবেন না প্লিজ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নেহাতি ছোট মানুষ আপনাদের মাঝে, আপনারা দয়া করে আমাকে মাফ করে দেবেন। আর আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবার ওই কষানো মশলার সাথে আমি ভালো মতো চাল আর আলুটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কারণ এই চাল আর আলু আমি যত ভালো করে কষাবো মশলার সাথে ততটাই স্বাদ বাড়বে। এতটা স্বাদ হবে এই বৃষ্টির দিনে এই খিচুড়ি খেতে, কি বলবো, মানে জিভে থেকে পানিই সরবে না। এর মধ্যে আমি একটু হালকা গরম মশলা দিয়ে নিলাম, এটা আমি বাসায়ই বানাই নিজে, সেটাই দিয়ে নিলাম। তারপরে এই যে পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি রাইস কুকারে দিয়ে দেব, কিন্তু এই পানিটা আমি আবার মেপে দিই। আমি যদি 2 কাপ চাউল দিয়ে আর 1 কাপ মতোই ডাল হয়, কি 1 কাপের বেশি হয়, তাহলে তার ডাবল পানি দিই। তাতে আমার খিচুড়িটা খুবই ঝরঝরা এবং অনেক ভালো হয়, কোনো সমস্যা হয় না। অনেকে আছে রান্না করলে এটা আটা আটা হয়ে যায়, জাউ টাইপের হয়ে যায়, কিন্তু এর সমস্যা থাকবে না। আপনারা যদি গরম পানি দেন ডাবল দেবেন, তাহলে দেখবেন, ডাবলের থেকে একটু বেশি দিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। যাই হোক, এবার আমি একটু ঘি আর কাঁচা ঝাল দিয়ে দিলাম ওর ভিতরে, দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াইতে আবার তেল গরম করে বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খাবো, বেগুন ভাজি আর ডিম, যে কারণে আবার বেগুন কেটে
ভাজি করে নিয়েছি। কী করব বলেন, বাঙালি বলে কথা, ভালো করে না দিলে হয় না। আর এই যে ভাজি খেতে গেলেই তোমার ঝাল খেতে হয়, জানেনই তো। তাই আমি আবার বেগুনের সাথেও কয়টা ঝাল দিয়ে নিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।